বাংলাদেশ, যেখানে ৯০% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, সেখানে আজও বিরাজ করছে ইসলামোফোবিয়া। বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলামোফোবিয়া আছে। 9/11-এর পরে আমেরিকা কৌশলে সারা দুনিয়ায় ইসলামফোবিয়া ছড়িয়ে দিয়েছে। বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া বাড়ছে। ধর্মীয় পোশাক, দাড়ি, টুপি, এমনকি নামাজ পড়া মানুষের প্রতিও রয়েছে সন্দেহের দৃষ্টিভঙ্গি। মেধার মূল্যায়নের বদলে ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে চাকরি থেকে শুরু করে সামাজিক জীবনে প্রতিনিয়তই বাধার সম্মুখীন হতে হচ্ছে মুসলমানদের। এটি একটি সামাজিক সমস্যা নয়, এটি ইসলাম বিদ্বেষী সংস্থাগুলোর সুপরিকল্পিত প্রচারণার ফল। ইসলামোফোবিয়া অর্থাৎ ইসলাম নিয়ে অযৌক্তিক ভীতি ও বিদ্বেষ মূলত পশ্চিমা বিশ্বের তৈরি এক নীল নকশা। এডওয়ার্ড সাইদের গবেষণায় দেখা যায়, পশ্চিমা গণমাধ্যম ইসলামকে ঝুঁকিপূর্ণ হিসেবে উপস্থাপন করছে, যা পরবর্তীতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে প্রভাব ফেলেছে। ৯/১১ এর পর সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে একীভূত করার এই প্রচেষ্টা আরও তীব্র হয়েছে। বাংলাদেশে ইসলামোফোবিয়া কতটা প্রকট তা বোঝা যায় কিছু উদাহরণ থেকে। দাড়ি রাখার জন্য আড়ঙ্গের চাকরি হারান এক যুবক। অন্যদিকে হিজাব না খোলার কারণে পরীক্ষার হল থেকে অন্তঃসত্ত্বা নারীকে বের করে দেওয়া হয় এবং বুয়েটের আবরার ফাহাদকে ইসলামের পক্ষে এবং তাবেদারির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে হত্যা করা হয়। শুধু এসব ঘটনাই নয়, প্রতিনিয়তই এমন ঘটনা ঘটেই চলছে। স্বাধীন বাংলাদেশে এর তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে ফ্যাসিস্ট হাসিনার সময়কালে। স্বৈরশাসকের দীর্ঘ 17 বছরের সময়কালে দাড়ি, টুপি কিংবা ধর্মপ্রাণ মুসলমানেরা ছিল সবচেয়ে বেশি আতঙ্কে। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে এসেও এসব ঘটনা যেন স্বাভাবিক বিষয় হিসেবে দেখা দিয়েছে। ধর্মীয় পোশাক ও চর্চার প্রতি দেখা দিয়েছে বিরূপ মনোভাব। এমন অবস্থা শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজ ও রাষ্ট্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় এবং মানুষের মধ্যে তৈরি করে এক ভীতির সংস্কৃতি। ইসলামোফোবিয়ার কারণগুলোর মধ্যে অন্যতম একটি হলো ইসলাম ধর্মের নৈতিক বিধান। এটি ঘুষ, চুরি, পরকীয়া এবং বিকৃত যৌনাচার নিষিদ্ধ করে। এই বিধানগুলো সমাজের অসাধু ও অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে ইসলাম বিদ্বেষীরা প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তাদের উদ্দেশ্য হলো সামাজিক ঐক্য বিনষ্ট করা এবং মুসলমানদের বিরুদ্ধে ভীতি সৃষ্টি করা। মিডিয়া ইসলামোফোবিয়ার প্রসারে একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষে ইসরায়েলের 1100 জন নিহত হওয়ার খবর গোটা বিশ্বের মিডিয়া যেভাবে শিরোনাম করে, তার বিপরীত দিকে ফিলিস্তিনের 32,000 মানুষের মৃত্যুর খবর গোটা বিশ্বের সব মিডিয়াতেই একরকম উপেক্ষিত থাকে। গাজাতে যে 14 মাস ধরে যে গণহত্যা চলছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলছে, অথচ বাংলাদেশে, যে দেশে নাকি 90% মুসলমান, সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই। একইভাবে বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলারদের মিথ্যা মামলায় কারাগারে পাঠানো কিংবা তাদের কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় দেশি মিডিয়াগুলো ছিল নীরব। If you read the Webster's dictionary, it says that Islamophobia is an irrational fear or aversion and discrimination to Islam and its followers. বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা ধর্মীয় পোশাক পরিধান করার কারণে শিক্ষার্থীদের অপমান বা পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়ার ঘটনাগুলো ক্রমাগত বেড়েই চলছে। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথমত, মুসলমানদের বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় অগ্রসর হতে হবে। আধুনিক জ্ঞান এবং প্রগতিশীল চিন্তার চর্চায় তাদের সঠিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সহায়তা করতে হবে। দ্বিতীয়ত, সমাজের প্রতিটি স্তরে ইসলামোফোবিয়ার প্রকৃত চিত্র তুলে ধরা এবং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তৃতীয়ত, মুসলমানদের একত্রিত হয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে এই সমস্যার মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক পর্যায়েও মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে জোরালো কূটনৈতিক ভূমিকা রাখতে হবে এবং মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে হবে।
ইসলামোফোবিয়া শুধুমাত্র একটি মুসলিম সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধর্মীয় চর্চার অধিকার রক্ষায় প্রতিটি নাগরিকের ভূমিকা অপরিহার্য। বিভ্রান্তি এড়িয়ে সঠিক পথে এগিয়ে আসা আমাদের সবার দায়িত্ব। শান্তির ধর্ম ইসলাম এবং তার অনুসারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামোফোবিয়ার এই চ্যালেঞ্জ মোকাবেলা করি এবং ন্যায় বিচারমূলক সমাজ গড়ে তুলি।